কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মাবলী, ভার্ব প্লাস আইএনজি এর নিয়ম। আমরা একটু উদাহরণে চলে যাই। দে হ্যাভ স্টপড স্মোকিং ডিউ টু ইটস ব্যাড ইফেক্ট। তারা স্মোকিং বন্ধ করে দিয়েছে এটা খারাপ প্রভাবের জন্য। এখানে স্টপড হচ্ছে এমন একটি শব্দ, এটার পরে ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করেছি। দ্য ম্যান ফরগট অ্যাবাউট ক্যান্সেলিং হিজ অ্যাপয়েন্টমেন্ট। লোকটি তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে ভুলে গিয়েছিল। এখানে অ্যাবাউট হলো একটা প্রিপজিশন, এরপর আমরা ভার্বের সাথে আইএনজি করেছি। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং আ লেটার ফ্রম ইউ। সে তোমার থেকে একটি চিঠি রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। লুক ফরওয়ার্ড টুর পরে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি করেছি। তাহলে আমরা দেখছি যে আমরা তিন জাতের জিনিসের ক্ষেত্রে সাধারণত ভার্বের সাথে এখানে আইএনজি করলাম। একটা হচ্ছে এমন কিছু ভার্ব, স্টপ, স্টার্ট, পজ, কমপ্লিট, ফিনিশ, এই ধরনের কিছু ভার্বের পরে আমরা ভার্বের সাথে আইএনজি করি। আবার প্রিপজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি করি। আবার লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজড টু, অ্যাকাস্টমড টু, গেট ইউজড, এখানে লুকিং ফরওয়ার্ড টু আছে। এই ধরনের ফ্রেজ যেগুলোতে লাস্টে টু রয়েছে, এগুলো টু থাকা সত্ত্বেও আমরা ভার্বের সাথে আইএনজি করি। তাহলে এই ধরনের রুলগুলো আমরা একটু ডিটেলস শেখার জন্য পিছনে একটু ফিরে যাই। প্রথমে দেখবো আমরা এমন কিছু শব্দ যে শব্দের পরে ভার্বের সাথে সাধারণত আইএনজি হয়। এরকম শব্দগুলো হচ্ছে অ্যাডমিট, অ্যাগ্রি, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস, পাসপন। পাসপন হচ্ছে মুলতবি ঘোষণা করা। প্র্যাকটিস, কুইট, কুইট হচ্ছে ত্যাগ করা। রিকল, মনে করা। রিকমেন্ড, রেগ্রেট, রেগ্রেট হচ্ছে অনুতাপ করা বা দুঃখ প্রকাশ করা। রিপোর্ট, রিসেন্ট, রেসিস্ট, রেসিস্ট হচ্ছে কোনো কিছু বাধা দেওয়া বা ঠেকানো। রিজিউম, উন্মুক্ত করা বা খোলা। রিস্ক, স্টার্ট, স্টপ, সাজেস্ট, টলারেট, টলারেট হচ্ছে কোনো কিছু সহ্য করা। ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইত্যাদি। তাহলে এইসব শব্দগুলোর পরে ভার্বের সাথে সাধারণত আইএনজি হয়। আবার প্রিপজিশন যেগুলো রয়েছে, শুধু টু বাদে প্রিপজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি হয়। এখানে সেই প্রিপজিশনগুলো রয়েছে অ্যাট, অন, আউট, আপ, ইন, অ্যাবাউট, ওভার, আন্ডার, ফর, ফ্রম, অফ, বাই, উইদাউট, এক্সেপ্ট, বিসাইডস, থ্রু, আফটার, বিফোর, হোয়াইল ইত্যাদি। এইসব প্রিপজিশনের পরে ভার্বের সাথে সর্বদা আইএনজি হয়। আবার এই প্রিপজিশনের পরে নাউনও হতে পারে। এরপরে এমন কিছু ফ্রেজ রয়েছে যেগুলোর শেষে টু রয়েছে, যেমন অবজেক্ট টু, বিরোধিতা করা। লুক ফরওয়ার্ড টু, অধীর আগ্রহে অপেক্ষা করা। কনফেস টু, স্বীকার করা। অ্যাকাস্টম টু, তবে তার আগে সাধারণত বিভার থাকে। বি অ্যাকাস্টম টু, কোনো কিছুর সাথে পরিচিত থাকা। গেট ইউজ টু, অভ্যস্ত থাকা। বি ইউজ টু, এটাও অভ্যস্ত থাকা। কমিটেড টু, কোন কিছুর প্রতি কমিটেড থাকা। উইথ ভিউ টু, অর্থাৎ উদ্দেশ্যে বা জন্য এই অর্থে ইত্যাদি। ভার্ব ফ্রেজগুলোর পরে সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। আমরা এখানের উদাহরণে তাই দেখি যে আমরা প্রথমে যে শব্দগুলো দেখলাম স্টপ, স্টার্ট, পজ, কমপ্লিট, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, এই ধরনের শব্দের পরে আইএনজি হয়। আবার প্রিপজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি করি। আবার এই যে লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ ভিউ টু, এগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি করি। আমরা আগের সেই তিনটি ভাগ গ্রুপের কিছু ভার্ব আছে যেগুলোর পর আইএনজি, তারপর কিছু প্রিপজিশন দিলাম যেগুলোর পর আইএনজি, এরপর কিছু ফ্রেজ দেওয়া আছে যেগুলোর পর আইএনজি বসে। এবং এই ফ্রেজগুলো সাধারণত উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলো বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় থাকে। আমরা এবার প্র্যাকটিস করি। She is considering dash. She has not been invited properly. তাকে যথার্থভাবে দাওয়াত করা হয়নি। তাহলে সে কি বিবেচনা করছে? She is considering not going to the party. Going to the party এখানে ভার্বের সাথে আইএনজি হবে, আর এটা নেগেটিভ করার জন্য শুধু একটা নট দিলেই হয়ে যায়। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। নট অ্যাটেন্ডিং দ্য পার্টি অথবা গোয়িং টু দ্য পার্টি একই। কেন আমরা অ্যাটেন্ডিং করেছি ভার্বের সাথে আইএনজি? কারণ এখানে কনসিডার ভার্বটি রয়েছে। তবে এই ভার্বটি কোন টেন্সে রয়েছে সেটা মুখ্য বিষয় নয়, এটা যে কোনো টেন্সই থাকতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু এই ভার্বের পরে
পরে যে ভার্বটা দেব সেটার সাথে আইএনজি থাকবেই। আর এটাকে নেগেটিভ করার জন্য আমরা একটা নট ব্যবহার করেছি। হি মিসড ড্যাশ হোয়াইল ট্রাভেলিং। ট্রাভেলিং করার সময় অর্থাৎ ভ্রমণের সময় সে ড্যাশ মিস করেছে। মিসড হলো এমন একটি শব্দ, এরপর ভার্বের সাথে আইএনজি হয়ে এখানে একটা অংশ হবে। পরবর্তী সেন্টেন্সটি দেখি। দ্য নিউজ কুড বি ওয়াচড ইউজিং নেট। ওই খবর দেখা যেত নেট ব্যবহার করে। তাহলে এখানে সে কি মিস করেছে? খবর মিস করেছে, এরকম আমরা বলতে পারি। হি মিসড ওয়াচিং দ্য নিউজ। এখানে ওয়াচিং দ্য নিউজ এটা বলা যেতে পারে। আমরা দুটি মিলিয়ে দেখি। ওয়াচিং দ্য নিউজ, কেন আমরা নিউজের কথা বললাম? কারণ পরে বলা আছে দ্য নিউজ কুড বি ওয়াচড ইউজিং নেট। নেট ব্যবহার করে ওই নিউজ দেখা যেতে পারত। তাহলে যখন সে ভ্রমণ করছিল তখন সে নিউজ দেখা মিস করছিল, খবর দেখা মিস হচ্ছিল। তাহলে মিসড হচ্ছে এমন একটি শব্দ, এরপর আমরা ভার্বের সাথে আইএনজি করেছি। উড ইউ মাইন্ড ডট 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 প্রশ্নবোধক। এখানে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তবে মাইন্ড হচ্ছে এমন একটি শব্দ, এরপর আইএনজি হয়। আই ক্যানট পিক আপ ইট অ্যালোন। আমি এটা একা একা তুলতে পারছি না। তাহলে এখানে কোনো বোঝা হবে যে বোঝাটা তুলতে পারছে না, এরকম হবে। তাহলে কাউকে জিজ্ঞেস করছে আপনি আমার বোঝাটা তুলে দিতে কিছু মনে করবেন, এরকম। উড ইউ মাইন্ড পিকিং আপ দ্য লোড প্লিজ। দেখি আমরা উত্তরটি মিলিয়ে দেখি। উড ইউ মাইন্ড পিকিং আপ দ্য লোড প্লিজ। আপনি কি আমার বোঝাটা তুলে দিতে কিছু মনে করবেন? আমি একা একা এটা তুলতে পারছি না। এই যে এখানের অর্থটা এটি। উত্তরটি যথার্থ হয়েছে। আমরা মাইন্ডের পরে ভার্বের সাথে এখানে আইএনজি করেছি। পিক আপ মানে কোনো বোঝা বা কোনো কিছু তোলা। তাহলে এখানে পিক আপ থেকে পিকিং আপ লিখেছি। কেন? কারণ মাইন্ডের পরে আমরা ভার্বের সাথে সাধারণত আইএনজি করি, এখানে তাই করেছি। হি ইজ ফন্ড অফ ড্যাশ। আমরা জানি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় অথবা নাউন হয়। পরে কি আছে? হি টেকস অ্যাট লিস্ট ওয়ান পিস অফ সুইট মিট ডেইলি। সে কমপক্ষে প্রতিদিন একটা করে মিষ্টি খায়। তাহলে আমরা উত্তর বলতে পারি হি ইজ ফন্ড অফ সুইট অথবা হি ইজ ফন্ড অফ টেকিং সুইট। এভাবে উত্তর লিখতে পারি। অফের পরে সুইটও সরাসরি দেওয়া যায়, আবার ভার্বের সাথে আইএনজি করে অবজেক্ট দেওয়া যায়। অফ সুইট অথবা অফ টেকিং সুইট, দুইভাবে উত্তরটি রাইট। আমরা লিখেছি অফ টেকিং সুইট। এবার ই নাম্বার ডট 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 টু বাইং এ ড্রেস। শি নিডেড ইট ফর দ্য পার্টি। তার পার্টির জন্য এটি তার দরকার ছিল। তাহলে ড্রেস কেনা, এখানে টুর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আইএনজি আছে। তাহলে আমরা ওই ফ্রেজগুলো দেব যেগুলোর পরে লাস্টের দিক দিয়ে টু রয়েছে, কিন্তু টু থাকার সত্ত্বেও আইএনজি হয়। এরকম ফ্রেজগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু, বি অ্যাকাস্টমড টু, গেট ইউজ টু, এইগুলোর মতো। তাহলে এখানে সে নিউ মার্কেটে বা কোথাও গিয়েছিল একটি ড্রেস কেনার জন্য, এরকম বলতে পারি। শি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ ড্রেস। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। শি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, টু তো এখানে আছে, তাহলে উইথ এ ভিউ পর্যন্ত দিলেই হবে। শি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ ড্রেস। সে মার্কেটে গিয়েছিল একটি ড্রেস কেনার জন্য, আর এটি তার পার্টির জন্য দরকার ছিল। এবার নিজে নিজে প্র্যাকটিসের পালা। নাম্বার এ, আই গট ইউজ টু ডট 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 ফুল স্টপ ইট মেড মাই বডি ফিট। এটি আমার বডি উপযুক্ত করেছিল। তাহলে আমার বডি ফিট করেছিল কিসে, সেটা ডিফারেন্স এখানে দিতে হবে। আর এখানে ইউজ টুর পূর্বে যদি গেট থাকে, গেটের যে কোনো টেন্স সমস্যা নেই, তাহলে গেট ইউজ টু বা বি ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি আই গট ইউজ টু টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি। আমার উত্তরটি মিলিয়ে নেই। আই গট ইউজ টু টেকিং এক্সারসাইজ রেগুলারলি বা ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আমি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতাম। কেন? কারণ পরে বলা আছে এটা আমার বডি ফিট করে। তাহলে এখানে ইউজ টুর আগে গেট ভার্ব আছে বা বি ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি করব। তবে যদি ইউজ টুর পূর্বে বি ভার্ব বা গেট ভার্ব না থাকে, তাহলে আমরা এখানে উত্তরটা এভাবে লিখতাম আই ইউজ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তখন টেক হতো, টেকিং নয়। অথবা আরেকভাবে লেখা যায় আই ওয়াজ ইউজ টু, ইউজ টুর আগে বি ভার্ব মানে ওয়াজ থাকলেও ভার্বের সাথে আইএনজি হবে। I was used to taking physical exercise regularly, তাও রাইট। তবে ইউজ টুর আগে যদি বি ভার্ব বা গেট ভার্ব না থাকে, তাহলে কিন্তু টেক হবে, টেকিং নয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। নাম্বার বি, শি নিডেড আ বুক। তার একটা বইয়ের দরকার ছিল ডট 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 টু পারচেসিং ইট।
আমরা এই সেন্টেন্সটির মতো দেখি এই নাম্বার যেটা রয়েছে সেটার মতোই। তাহলে আমরা এখানে এরকম একটি ক্লোজ তৈরি করব, সাথে উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এই ধরনের ফ্রেজও ব্যবহার করব, যেটার পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হয়। পারচেস মানে ক্রয় করা, পারচেসিং এর ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে এখানে। তাহলে শি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু পারচেসিং ইট। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। শি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু পারচেসিং ইট, উত্তরটি যথার্থ হয়েছে, কারণ উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি হয়, আইএনজি দেয়াই আছে। নাম্বার সি, ডট 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 হেল্প শেডিং হার টিয়ার্স। সে না কেঁদে পারল না, এরকম অর্থ বোঝাবে। দ্য ডেড ম্যান ওয়াজ হার ক্লোজ রিলেটিভ। মৃত লোকটি ছিল তার ক্লোজ আত্মীয়। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য লেডি কুড নট হেল্প শেডিং হার টিয়ার্স। দ্য লেডি কুড নট হেল্প, বা সেও দেওয়া যেতে পারে। কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আমরা তাই ব্যবহার করেছি। উত্তরটি মিলিয়ে দেখি। দ্য লেডি কুড নট হেল্প শেডিং হার টিয়ার্স, কারণ আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপর ভার্বের সাথে আইএনজি হয়। ধন্যবাদ সবাইকে।